সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের 11 নম্বর পর্ব। তো আমরা 11 নম্বর পর্বে আলোচনা করব কিভাবে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। যারা বিগত 10টি পর্ব মিস করেছে তারা অবশ্যই 10টি পর্ব দেখে আসবে, কারণ আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে দেই। তো এটা আমাদের আজকের 11 নম্বর পর্ব। যারা 10টা পর্ব মিস করেছো তারা 10টা পর্ব দেখলে এই অধ্যায়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমরা আজকে সমস্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর। আমরা বিগত পর্বটাতে দেখেছিলাম কোনো অক্টাল সংখ্যাকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম, কোনো অক্টাল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কাজটা করিনি। আমরা জানি এক্ষেত্রে কি কোড ইউজ করতে হয়, ঠিক না? কোড ইউজ করতে হয়। তাহলে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা কি করেছিলাম? অক্টাল সংখ্যাকে নিয়েছিলাম বাইনারিতে, তারপর বাইনারি সংখ্যাকে নিয়েছিলাম হেক্সাডেসিমালে। এই ক্ষেত্রে ঠিক সেম কাজটা হবে। এক্ষেত্রে আমাদের হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের নিতে হবে অক্টালে। তাহলে এক্ষেত্রে কাজটা প্রথমে করতে হবে, কোড ইউজ করে হেক্সাডেসিমাল সংখ্যাকে নিতে হবে বাইনারিতে, তারপরে বাইনারি সংখ্যাকে নিতে হবে অক্টালে। তাহলে আমাদের এ ধরনের ক্ষেত্রে কি হয়? কোড ইউজ হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে, যেটা হেক্সাডেসিমাল আছে সেটাকে বাইনারিতে নেওয়া। তো আমরা জানি হেক্সাডেসিমালের কোড হচ্ছে কত? হেক্সাডেসিমালের কোড হচ্ছে 1248। এদিক থেকে বললে 8421। তো যাদের মনে রাখতে অসুবিধা হয় তাদের জন্য সিস্টেম হচ্ছে যে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। তাহলে আমরা প্রথমে এই হেক্সাডেসিমাল সংখ্যাকে নিব কিসে? বাইনারিতে। তাহলে আমরা লিখে ফেলি এই 1-এর জন্য 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। 1 মানে অন, 0 মানে অফ। তো আমাদের এই কোডটাকে ইউজ করে আমাদের 1 মিলাতে হবে। তো দেখো, যদি আমি এই 1 অন রাখি, বাকিগুলো সব অফ রাখি, তাহলেই তো এটা যোগ করে 1 হয়। 0 মানে অফ, তাহলে এটা 0, এটা 0, এটা 0 আর 1, তাহলে কি সব 0 প্লাস 1 মানে কত? 1। তার মানে আমার এটা অন রাখতে হয়, তাহলেই মানটা 1 আসে। তাহলে কি অফ 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 অন, তাহলে অফ 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 অন। এরপরে 3, তো 3 পরিবর্তে আমাদের কোনটা কোনটা অন রাখলে 3 হবে? এইটা অন রাখলে আর এইটা অন রাখলে 2-এর একে কত? 3। তাহলে এইটা অফ রাখতে হবে, এইটা অফ রাখতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে অফ রাখা মানে 0, তাহলে 0 0 1 1, 0 0 1 1। এরপরে ডি। এখন ডি বলতে আমরা কত বুঝি? হেক্সাডেসিমেলের ডি, আর ডি বলতে আমরা সংখ্যা হিসেবে সেটাকে বুঝি 13। ডি বলতে সংখ্যা হিসেবে বুঝি 13। আমরা বিগত পর্বগুলোতে এ নিয়েও বিশদ আলোচনা করেছিলাম। তাহলে ডি বলতে বুঝি কত? 13। তাহলে আমাদের এখানে কোনটা কোনটা অন রাখলে 13 মিলবে? নিশ্চয়ই এই 8কে অন রাখতে হবে, 4কে অন রাখতে হবে, আর 1কে অন রাখতে হবে। দেখো, এই 8 4 12, 12 1 13। তার মানে এইটা 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 অন, মাঝখানেরটা অফ। তাহলে লিখতে পারি 1 1, এটা অফ যেহেতু তাহলে 0 1। তাহলে কি হবে? 1 1 0 1। এরপরে দেখো আমাদের মিলাতে হবে কত? 3। তো 3-এর বাইনারিটা কত পেলাম? আগেই পেলাম। এই যে 3টায় যদি মিলাইতে হয় তাহলে 3-এর বাইনারি আমরা কত পেলাম? 0 0 1 1। এইটা হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি মান, এটার বাইনারি মান। এখন দেখো, আমরা এই বাইনারি মান থেকে আমরা কিসে এবার অক্টালে নিব, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে নিতে হবে বাইনারি, তারপর নিব অক্টাল। তো অলরেডি আমরা বাইনারিতে পেয়ে গেছি। এরপরে আমরা দেখব অক্টালে কিভাবে নিতে হয়। তো অক্টালে বেজ কত? নিশ্চয় জানো, অক্টালে বেজ হচ্ছে কত? 1 2 4। যদি এদিক থেকে বলতে হয় 4 2 1। আমি এই দিক থেকে বলি কেন? কারণ আমাদের মনে রাখতে সুবিধা হবে। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। এইটা হচ্ছে অক্টালের কোড। তাহলে অক্টালের কোড যেহেতু এত, তাহলে এখানে কয় বিট দেখো তো? এখানে নিশ্চয়ই 3 বিট। এই যে 4 2 1, একটা ক্যারেক্টার মানে তো 1 বিট, ঠিক না? আচ্ছা, তো যেহেতু এখানে একটা ক্যারেক্টার বা 3টা বিট, তার মানে আমাদের এগুলোকে কী করতে হবে? 3টা করে বিটে রূপান্তর করতে হবে। তো বিটগুলো রূপান্তর করতে হয় ডান পাশ থেকে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে। এই যে আমরা দেখি এই 3টা বিট। কেন 3টা বিট নিয়েছি? কারণ আমাদের কোডে তো 3টা বিট আছে, ঠিক না? তাহলে আমি এই নিলাম 3টা বিট, তারপরে এখান থেকে একটা বিট আর এখান থেকে 2টা বিট, এই 3টা বিট, আবার 3টা বিট, এই 3টা বিট, এই 3টা বিট। তাহলে আমরা লিখতে পারি 1 1 0, এই 3টা বিট, তারপরে 0 1 0। এই যে আমি আবারও দেখাই, 3টা করে বিট নিতে হবে কারণ এখানে 3 বিট আছে। এই 3টা বিট, এরপরে এখান থেকে শুরু করে এই আরও 3টা বিট,
তারপর এখান থেকে শুরু করে এই 3টা বিট, তাহলে লিখতে পারি 1 1 1, আবার এখান থেকে শুরু করে 3টা বিট, তাহলে লিখতে পারি 1 0 0, এই যে 1 0 0, তারপরে লেখা যায় 0 0 1। আর এই অংশের ক্ষেত্রে দেখো সামনে 0 লিখলে কি না লিখলে কি, যদি আমি সামনে 0 0 দিই, এখানে একটা 0 লিখি, হ্যাঁ, তার সাথে 2টা 0 দিলাম, কোনো লাভ হলো না। কেন লাভ হলো না? কারণ এখানে টোটালটা মানতে আসবে 0। আচ্ছা, তারপর আমি দিলাম, তাহলে এই অংশের জন্য আমাদের প্রথমে আসবে 0, তো 0 লিখলে কি না লিখলে কি, ঠিক না? তারপরে এবার এই অংশের জন্য আমরা হিসেবটা করি, প্রথমে অফ অফ অন, অফ অফ অন, তার মানে কত 1, এই অংশের মান হচ্ছে 1। তারপরে আবার অফ অফ অন, তাহলে এই অংশের মান কত 1। এবার এই অংশের 3টা অন, যেহেতু 1 1 1 মানে 3টা অন, এই অন অন অন, এই অংশ অন, এই অংশ অন, এই অংশ অন, তাহলে হয় কত? তাহলে হয় 6 2 4 2 6 6 1 7, তাহলে এই অংশের মান হচ্ছে কত 7। আবার এই অংশের মান হচ্ছে কত? প্রথমটা অফ, প্রথমটা অফ, এই যে প্রথমটা অফ, তারপরে অন অন, আর তারপরে অফ, তার মানে কত 2, তাহলে 2 বরাবর যেহেতু আছে, তাহলে এই অংশের মান কত 2। তারপরে হচ্ছে এই যে এখানে দেখো প্রথমটা অফ, প্রথমটা অফ অর্থাৎ 4 অফ, তারপর কি 2 অন 1 অন, তো 2 এর আগে কত 3, তাহলে এই অংশের মান হচ্ছে 3। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নেই, যে এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে নেই, তাহলে মানটা আসে 1 1 7 2 3, এই হচ্ছে অক্টাল মান। যেহেতু এই বাইনারি মানটা, এই যে বাইনারি মানটা ছিল, সেটা কিসের মান ছিল? সেটা নিশ্চয়ই এই হেক্সাডেসিমাল সংখ্যার মান ছিল। তো হেক্সাডেসিমাল সংখ্যার মানটাকে আমরা বাইনারিতে আনলাম, আবার সেই বাইনারি মানটাকে যদি অক্টালে আনি, তার মানে এটা কি বোঝায় না, যে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে কি আমরা অক্টালে এনেছি। তাহলে এটাকে লিখতে পারি আমরা 13D3 হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে এত হয়। এ হচ্ছে অ্যান্সার।